আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে চা আর মুচমুচে নাস্তা, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? অবাক হয়ে যাবেন, মাত্র 2টি উপকরণ আর 10 মিনিট সময়ে তৈরি হবে এমন একটি সুপার ক্রিস্পি নাস্তা যা খেতে হবে বাইরে থেকে আনা স্ন্যাক্সের চেয়েও বেশি মজাদার। রেসিপিটি একদম সহজ, খরচও খুব কম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভাইরাল ক্রিস্পি নাস্তার রেসিপিটি। এজন্যই শুরুতে এখানে একটি বাটিতে আমি হাফ কাপের মতো পানি নিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চামচের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। এখন এই লবণ আর তেলটাকে পানির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে গেলে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে একটি সফট তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। ভিডিওটি এই পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। সুন্দর মতো ডো তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 5 মিনিটে ডোটা কিন্তু আরও সফট হয়ে আসবে। এদিকে আমি নাস্তার ভেতরকার পুর তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায়। এজন্য চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলেই তাতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে সামান্য একটু ফোড়নের জন্য গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন এই জিরাটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচটাও কিন্তু এখানে আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এই রসুন কুচিটাকেও এর সাথে একটু ভেজে নেব। আপনারা তো অনেকে অনেকভাবে নাস্তা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলে কিন্তু অনেক মজা করে খাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজের 2টি সেদ্ধ করা আলু নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি। এতে করে আলুর কিন্তু কোনো গোটা ভাব থাকে না। এখন আলুটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই আলুর পুর দিয়ে কিন্তু যে কোনো ধরনের নাস্তা তৈরি করে নিতে পারবেন, আর এই পুর দিয়ে তৈরি করা নাস্তা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর ঝালের জন্য কিছুটা পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবকিছুকে একত্রে এই আলুর মিশ্রণের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই ম্যাগি মশলা দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটির টেস্ট আরও বেড়ে যায়। ফলে এই পুর দিয়ে তৈরি করা সকল নাস্তা খেতে দারুণ লাগে। অবশ্যই এই মশলাটি ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এখন এই ধনিয়া পাতাটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ধনিয়া পাতাটা যখন দেবেন তখন কিন্তু সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের কিন্তু নাস্তাটার ভেতরকার পুর একেবারে প্রস্তুত। এখন এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে এসেছে। এখন এটা হাতের সাহায্যে আবার একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু মোটাভাবেই তৈরি করে নেব, বেশি পাতলা রাখবো না। রুটি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পুরুত্ব রেখেছি। এখন এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি। এখন এই স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট টুকরো করে রুটিগুলো কেটে নেব।
সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখানে এখন এই অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে আবার রুটি তৈরি করে নেব। এখন এখান থেকে একটি রুটি নিয়ে সে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে সব পাশ থেকে টেনে এই মুখটাকে ভালো করে আটকিয়ে দিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি অবশ্যই হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। অবশ্যই মুখটাকে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে ভেতরকার পুর ভাজার সময় বের না হয়ে যেতে পারে। সুন্দর মতো লাগানো হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে ছড়িয়ে দেব। এটাকে বেশি চাপাচাপি করা যাবে না, আলতোভাবে একটু চাপ দিলেই হবে। একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা যখন এর ভিতরকার পুরটা দেবেন তখন কিন্তু একেবারে বেশি করে দেবেন না, একটু অংশ খালি রেখে দেবেন। তাহলে এটা যেমন সুন্দর করে মুখটা লাগাতে পারবেন, তেমন এটা কিন্তু ভাজার সময় এটা ভেঙে ভিতরকার পুর বেরও হয়ে যাবে না। এক এক করে সবগুলো নাস্তার ভেতরকার পুর দেওয়া হয়ে গেল। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন কিছুটা সময় ধরে এক পাশ ভেজে নেব। এটাকে তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠবে। এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয় আর অনেক ক্রিস্পি হয়ে থাকে। একটা পাশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে এটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এটাকে উল্টে অপর পাশও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেকটাই খাস্তা হয়েছে। তাই এগুলোকে আর ভাজবো না, এগুলোকে আমি তেল ঝরিয়ে সরাসরি পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার মুচমুচে কুরকুরে নাস্তাগুলো কিন্তু একদম পরিবেশনের জন্য প্রস্তুত। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই অসাধারণ। বাইরে দারুণ ক্রিস্পি আর ভেতরে নরম সুস্বাদু আলুর পুর। এক কামড় খেলেই এর স্বাদ ভুলতে পারবেন না। বিশ্বাস করুন, একবার বাসায় বানিয়ে দেখলেই পরিবারের সবাই খুব পছন্দ করবে আর বারবার এই নাস্তাই বানানোর আবদার আসবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন সহজ, নতুন ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।